ঝালকাঠির রাজাপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়নাধীন খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার সদর এলাকায় তুলাতুল ও আঙ্গারিয়া গ্রামের রাড়িবাড়ি খাল খনন কাজে সরকারি নীতিমালা না মেনে দায়সারাভাবে কাজ করে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ তুলছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। এলজিইডি সূত্র থেকে জানা গেছে, প্রকল্পের আওতায় ১৩টি খাল খনন এবং ৩টি বাঁধ নির্মাণে ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মোট ৩,৬৫,লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আলোচিত দুটি খালের ৪.৮৯ কিলোমিটার খনন ব্যয়ে ধরা হয়েছে প্রায় ৫২,৪৫,০০০ টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, শিডিউল অনুযায়ী খাল খনন না করে খালের মাঝখান থেকে সামান্য পলি সরিয়ে নালার মতো করে কাজ দেখানো হয়েছে, যা প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত করছে। স্থানীয় কৃষকরা জানান, খাল খননের নামে আগে খালের দুই পাড়ের অসংখ্য ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু পরবর্তীতে খনন কাজ যথাযথভাবে সম্পন্ন না করায় খালের পাড় খাড়া অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এতে যে কোনো সময় পাড় ভেঙে খাল ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ভেকু মেশিন দিয়ে তড়িঘড়ি করে খনন করায় একদিকে গাছ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, অন্যদিকে খালের পানি ব্যবস্থাপনার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কাকা খাল দেখাচ্ছে খারা, যদি ল্যান্সা কাটে তাহলে ভাঙতে পারতো না। এখন খারা কাটছে, এখন আমার বিল্ডিং এর কোনা ভাঙতে যাইতে আছে। আমি গরিব মানুষ, আমি কোথায় থাকবো? আমার এই পুত দেখাই দেন। এরপর আমার একটা কল ছিল, আমি সাইডে একটা কল বানাইছি, হ্যাঁ দেন ভাঙতে চুরে মেশিনকে থই নাই। আমি এখন কোথায় যাবো? আমি পানি কেমন কোথায় দিয়া? আমি একবার গেলাম। সবাই টাকা পয়সা দিয়েছে, সেই জন্য বুঝতে হয়েছে, সেই জন্য ছোট ছোট কাট দিয়েছে। আর আমরা গরিব মানুষ, আমরা কিছু দেখতে পাই না, এই জন্য বড় কাটছে। খাল ছোট কাটছে, আর রাড়িবাড়ি সামনে পর থেকে বড় কাটছে, বাসাবাড়ি ভেঙে যাচ্ছে, আর এবং রাড়িবাড়ির সামনে থেকে অনেক বড় কাটছে খাল। আর ইউনুস খানের বাড়ির সম্মুখে থেকে অনেক ছোট কাটছে খাল। না, এটা তো ভিডিও অনুযায়ী হইতে আছে না। এটা তো আপনার এই খাল গেছে এই রাস্তার উপর দিয়ে, বুঝছেন? এখন ওটা তো মালিকানা জমিতে খাল। আমাদের দাবি নষ্টা দরিয়ে খাল কাটে। এ বিষয়ে কাজের দায়িত্বে থাকা আঙ্গারিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়, কিছু কিছু স্থানে খননের মাপ কম হয়েছে, যা পরবর্তীতে শ্রমিক দিয়ে সরকারি নির্ধারিত মাপ অনুযায়ী সম্পূর্ণ করা হবে। এখন এই নিয়ম ঠিক আছে, অনেক জায়গায় বলা যাচ্ছে, কিন্তু অরিজিনালি আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে একবারেই বলে দিয়েছেন, এখানে দুই একটা জায়গায় হয়তো বা মাপে কম হতে পারে, সেটা মুখে। আচ্ছা 26 থাকলে সেটা আমাদের পরবর্তীতে যখন আমরা এটা ম্যানুয়ালি কাজ করাবো, ইনশাল্লাহ সামনে এটা ফিনিশিং এটা শেষ করার পরে আমাদের ম্যানুয়াল কাজ হবে লোকাল লেবার থেকে। সে সময় আমাদের সেই সম্পূর্ণ যেখানে যা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করব, এবং ডিপার্টমেন্ট আমাদের কাছ থেকে সেটাই আশা করে, এবং আমরা তার থেকে কোনো ক্রমেই বিচ্যুত হব না। রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী কর্মকর্তা জানান, খনন কাজ সঠিকভাবেই করা হয়েছে। এখন তো সবাই দেখতে পারতেছে না, আর এটা একদম পুরো অ্যাকুরেটলি ডিজাইন ড্রয়িং অনুসারে কাটা হচ্ছে। আর ইরিগেশন ক্যানেলের যে পারপাস সেটা এই ক্যানেল সার্ভ করবে, আশা করা যায় যে কোনো সমস্যা হবে না। এলাকাবাসী যেটা বলতেছিল সেটা তারা তো ড্রয়িংটা দেখেনি, ড্রয়িং ডিজাইনটা তারা বুঝে নেই। এখন হচ্ছে আমরা টোটাল আমাদের টপ উইথ বটম উইথ আর স্লোপ এটা মেনটেন করে থাকা হয়। এটা তো ঠিকাদারের মাধ্যমে না, এটা একটা সমিতির মাধ্যমে না। এদিকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাল খনন এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, যেসব স্থানে খাল অপর্যাপ্তভাবে খনন করা হয়েছে এবং অনিয়ম রয়েছে, সেগুলো দ্রুত নিয়ম অনুযায়ী সম্পূর্ণ করা হবে। এই অভিযোগের প্রেক্ষিতেই আসলে আমরা আজকে এখানে এসেছি। আমার সাথে প্রকৌশল অধিদপ্তরের যে লোকজন ছিল ওনারাও আছে, এবং এখানে আমরা ফিতা নিয়ে এসেছি। ম্যানুয়ালি আমরা আজকে আমার চোখে যেটা দেখা বিভিন্ন জায়গায় মাপ নিলাম, সেটা তারা ড্রয়িং যে দেখিয়েছে ডিজাইন সেই অনুযায়ী পাওয়া গিয়েছে, এবং কিছু কিছু জায়গায় হচ্ছে একটু চোখের দেখায় মনে হচ্ছে যে একটু বাড়তি আছে। তাদের এ বিষয়ে তারা বলেছে যে যে জায়গাগুলোতে অল্প বাঁকে বাঁকে বাড়তি আছে সেখানে যদি ভেতু চালাতে যায় সেক্ষেত্রে সম্পূর্ণ পাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওটা পরবর্তীতে ম্যানুয়ালি ওই জায়গাগুলোকে ক্লিয়ার করা হবে মাটি থেকে।
দেশব্যাপী নদীনালা ও খাল পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্পের আওতায় রাজাপুর উপজেলার আঙ্গারিয়া এলাকায় তুরাতুলের খাল পুনর্খনন কাজ গত 22 মার্চ উদ্বোধন করা হয়। তবে কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ ওঠায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।